কায়দাটা ইনশাআল্লাহ যখন যে হরফের গুণা উচ্চারণ করবে মাখরাজের কাছে কাছে গিয়ে গুণা উচ্চারণ হবে। আচ্ছা, যদি ফায়ের মাখরাজ হয় নিচের ছোটের পেট, তাই না? তাহলে নিচের ছোটের পেটের কোথায় গিয়ে গুণা উচ্চারণ হবে? কাছাকাছি। কোথায় গিয়ে গুণা উচ্চারণ হবে? নিচের ছোটের পেটের কাছাকাছি। বুঝতে পারছেন আমার কথা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? নিচের ছোটের পেটের কোথায় গিয়ে গুণা উচ্চারণ হবে? কাছাকাছি। দেখেন, খেয়াল করেন। আবার বলেন, আবার 5 বার জোরে। إذا السماء انفطرت সুরগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, কোথায় কিভাবে ভাঙা দেওয়া হচ্ছে, কোথায় উঠানো হচ্ছে, কোথায় নামানো হচ্ছে, সুরের ঢেউ ঢেউ তালগুলো একটু খেয়াল করবেন। আমরা যে সুরে পড়ছি এই সুরের নাম হচ্ছে মাকাম বায়াতি। এই সুরের নাম কি বলেন? মাকাম বায়াতি। যে সুরে পড়ছি এই সুরের নাম কি? মাকাম বায়াতি। তো আজকে কেন কি রাগ করছেন? রাগ করলা? কথা বলেন না কেন? কথা বলবেন। হ্যাঁ, কথা বললে তো আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝতেছেন। সবসময় হাসি খুশি থাকবেন, উৎফুল্ল থাকবেন, তাহলে পড়া অল্পতে বুঝতে হবে। বক্তৃতা করে থাকবেন না। এক সময় ছিল খানা মানেই দৌড়ের উপর রাখা, এখন এটা নাই। ছাত্রকে যত উৎসাহ আছে, তত উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, আগামীদের ঘটনা শোনানোর মাধ্যমে কিভাবে পড়লে আন্তর্জাতিক মানের বিশ্বমানের হাফেজ হওয়া যায়, বিষয়গুলো তাদেরকে বোঝানোর মাধ্যমে তাদেরকে আগ্রহ তৈরি করা এবং বলিয়ে নেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলি আমিন। বিশ্বমানের হাফেজ কে হতে চান? দেখি একটু হাত তুলে তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। আচ্ছা, সুরগুলো একটু খেয়াল করবেন। আমরা যে সুরে পড়ছি সুরের নাম কি? মাকাম বায়াত। সবাই বলতে হবে মাকাম বায়াত। আচ্ছা, ইযা السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت অনেকে বলছেন ফুজি ফুজি নয়। জিমের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি, সাধারণত আওয়াজটাকে শক্ত করে ফেলি, বাতাসটাকে বের করে ফেলি। জিমের একটা সিফাত আছে, হামস নাহি জাহান। বলে তো সিফাত পড়েন আপনারা? সিফাত মাখরাজ পড়েন? হ্যাঁ, এগুলোকে মুখস্থ প্রস্ত করে ফেলতে হবে। ঠিক আছে, বুঝে বুঝে বসে করতে হবে। তাজউইদ শিখা এটা কিন্তু ফরজ ইলম। তাজউইদ শিখার হুকুম কি? ফরজ আলাল কিফায়া, ফরজ কিফায়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলম। তো জিমের ক্ষেত্রে দুটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে জিম জাহার হরফ, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। জিমের আওয়াজটা নরম হবে, শক্ত হবে না। জায়ের মতো আওয়াজ করা যাবে না। কেউ যদি বলে ফুজি, আওয়াজ শক্ত হলো, বাতাস বের হলো, ভুল। ঠিক আছে, সঠিক কোনটা? ফুজি বলেন। তাহলে জিমের ক্ষেত্রে বাতাস বন্ধ, আওয়াজ
কথা বলেন। আমার কথা বুঝতেছেন না? বাতাস বন্ধ আওয়াজ চালু। নরম আওয়াজ নরম। বাতাস বন্ধ আওয়াজ, আমার সাথে বলেন বাতাস বন্ধ আওয়াজ। আবার বলেন বাতাস বন্ধ আওয়াজ। মনে থাকবে? বলেন জিম। জোরে বলেন। জোর হয় নাই। আরো জোরে। জিম জের জি জু জে জি জু এই যে ই যে উ যে এই যে ই যে উ যে এই যে ই জি উ জু জে জি জু জে জে জি জি জু জু জে জে ওয়ালি জে জে ওয়ালি জে জু জে জি মিনাল মুজাজি মুজাজা ওয়ালি জে জে وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت অনেকে বলছেন ওয়াআখ হবে না। সরের মাখরাজ কোথায়? হলকের শেষ। হলকের শেষ কোথায়? দেখান তো হলকের শেষ কোথায়? দেখান। আচ্ছা, অনেকে দেখাচ্ছেন এখানে, অনেকে দেখাচ্ছেন ইখতিলাফ হয়েছে না? এখানে হাত দেন, সবাই এখানে হাত দেন উপরের দিকে নিয়ে বলেন গাইব। খ এখান থেকে উচ্চারণ হচ্ছে বোঝা যায়। তাহলে এটা হলো কি শেষ, হলো কি মাঝখানে। আইন হ্যাঁ হলো কি নিচে হাত দেন। হামজা হ্যাঁ হলো কি শুরু, মধ্যখান, শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে উচ্চারণের সাথে সম্পর্ক হচ্ছে কণ্ঠনালী, হলকে। ঠোঁটের কোনো সম্পর্ক নাই। ঠোঁটের কোনো কাজ আছে উচ্চারণের ক্ষেত্রে? ঠোঁটের কোনো কাজ নেই। ঠোঁটকে গোল করা যাবে না। ঠোঁটকে কয় জায়গায় গোল করতে হয় বাবা? বলেন দুই জায়গায়। দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। পেশ ওয়াও, পেশ ওয়াও, এছাড়া কোথাও ঠোঁট হবে না। খেয়াল করুন। علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك
كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون কি বলছে কিরামান হবে না বাবা কিন্তু আমরা কায়দা যেটা জেনেছি করিবুম মিনাল মাখারিজ যখন ইকফার গুণা হবে মাখরাজের কাছাকাছি গিয়ে গুণা উচ্চারণ হবে এটা আমরা জানছি না একটু আগে এখন আমরা নতুন একটা কায়দা জানবো সেটা হচ্ছে শুধুমাত্র কাফের ক্ষেত্রে যদি ইকফার গুণা উচ্চারণ হয় কাফের ক্ষেত্রে যখন গুণা উচ্চারণ হবে তখন করিবুম মিনাল ইযহার কি বলেছি বলেন করিবুম মিনাল ইযহার অর্থাৎ ইজহারের কাছাকাছি তবে ইজহার নয় ইখফা ইজহার নয় তবে ইজহারের কাছাকাছি কেমন কিরামান কেউ যদি বলে কিরামান ভুল সঠিক কিরামান কাতিবিন يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم আলহামদুলিল্লাহ আপনারা একটি ভালো মানের প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন যোগ্য উস্তাদ রয়েছে এখানে ভালো সুন্দর পরিবেশ রয়েছে আপনারা যদি চেষ্টা করেন মেহনত করেন আমি আশা করি আপনারা একদিন বিশ্বমানের ভাবতে পারবেন ইনশাআল্লাহ জোরে বলেন বিশ্বমানের তেলাওয়াতকারী হতে আন্তর্জাতিক মানের তেলাওয়াতকারী হতে আপনাকে কয়েকটি কাজ করতে হবে বলবো সবাই শুনতে চায় না বলবো জি এক নম্বর আপনাকে বেশি বেশি তেলাওয়াত শুনতে হবে কি করতে হবে তেলাওয়াত শুনতে হবে যেমন শেখ মাশারি শেখ আইয়ুব মাহমুদ খলিল আল বুশারি মোহাম্মদ সিদ্দিক আল মিশরাউই এই ধরনের বিশ্বমানের যারা
ওলামায়ে কেরাম মুফাদ্দাল কেরাম রয়েছেন, ওনাদের তেলাওয়াত বেশি বেশি শুনবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে তেলাওয়াত শুনবেন। ওস্তাদরা খাবারের সময়গুলোতে ছাত্রদেরকে তেলাওয়াত শোনাতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তেলাওয়াতটা আপনি শুনবেন, এই তেলাওয়াতটাকে আপনার হুবহু নকল করতে হবে। 2 নম্বর কাজ কি? তেলাওয়াতকে হুবহু নকল করতে হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে তেলাওয়াত শোনা, 2 নম্বর কাজ হচ্ছে তেলাওয়াত নকল করা, 3 নম্বর কাজ হচ্ছে প্রতিদিন দৈনন্দিন উস্তাদকে মশকের তেলাওয়াত শোনাবেন। ইজতিমাই মশক উস্তাদ তো দৈনন্দিন অবশ্যই করাবেন আপনাদেরকে, সিফাত মাখরাজ হরফের মশক, তেলাওয়াতের মশক উস্তাদরা আপনাদেরকে করাবেন। এর বাহিরে ইনফিরাদি মশক উস্তাদকে প্রতিদিন নিয়মিত আপনি অল্প হোক বেশি হোক সবক যেমন শোনান, নিয়ম করে মশকের তেলাওয়াত প্রতিদিন শোনাবেন। উস্তাদ আপনার ভুল করে ধরে দিবেন, এগুলোকে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন আয়না দেখে দেখে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের পড়া উন্নত মানের হবে ইনশাআল্লাহ। আরো কিছু বিষয়, নামাজে তেলাওয়াতের অভ্যাস করবেন, বেশি বেশি নামাজে তেলাওয়াত করবেন, কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন 99 বার আল্লাহ তাআলাকে দেখলেন, তখন তিনি চিন্তা করলেন, আমি যদি আরেকবার আল্লাহ তাআলার সাক্ষাৎ পাই, আমি আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করব, একটা বিষয় জানতে চাই। যখন 100 বার পূরণ হচ্ছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার, আপনার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছেন? কালামুল্লাহ। অর্থাৎ আল্লাহ কোরআন নিয়ে যে যত বেশি মেহনত করবে, যে যত বেশি মুজাহাদা করবে, কোরআনের পিছনে যে যত বেশি সময় দিবে, সে তত বেশি আল্লাহর প্রিয় হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। এজন্য আপনারা যদি চেষ্টা করেন, মেহনত করেন, কে পড়লো না এটা আপনার দেখার বিষয় নয়, আপনি পড়বেন, সময় বসে আপনি পড়তে থাকেন, মেহনত করতে থাকেন। আজকে আপনাদের এই রুমাল দেখে আমার একটা কথা মনে পড়েছে ছাত্র জামানা। আমি আসরের পরে ছাত্ররা যখন সবাই খেলতো, তখন আমি আসরের পরে রুমাল দিয়ে এক কোনায় বসতাম। তো আমার এক ছাত্র ভাই ওই দিন বলতেছিলেন, ভাই আপনার পড়া দেখে আমরা মনে করতাম আপনি মনে করতে করতে ভালো হয়ে যাবে। রুমাল দিয়ে কেন করতাম? কারণ অনেক ছাত্ররা খেলাধুলা করতেছে, আমারও তো দেখতে খেলতে মনে চায়, তাই না? আমিও তো তাদের বয়সী, তাদের সঙ্গে আমারও খেলতে মনে চায়, খেলাধুলা করতে মনে চায়, কিন্তু আমি খেলছি না, আমার চোখটা যেন তাদের দিকে না যায়, নজরটা যেন কোরআনের দিকে থাকে, এজন্য রুমাল দিয়ে পড়তাম। আসর থেকে মাগরিব পর্যন্ত ওইভাবেই পড়তাম, মাগরিব থেকে এসে পর্যন্ত যেভাবে পড়তাম। রাত্র জাগরণ করতে হবে এবং তাহাজ্জুদের নামাজে সিজদায় কান্নাকাটি করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আপনার সময়কে আলিমে হাক্কানি আরিফে রব্বানি হিসেবে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। পরিচালক, স্টাফ, উস্তাদ, যে যেভাবে এই মাদ্রাসার সাথে সংযুক্ত হয়েছে, প্রত্যেকে আল্লাহ তাআলা কবুল করুন। সমস্ত প্রকার বিপদ আপদ বা মুসিবত থেকে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।